প্রাকৃতিক সৌন্দর্য ও মায়াজালে ঘেরা এমনই এক দেশ। আর এ দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা যথেষ্ট বেশি, যে কারণে নাকি স্বামীর অভাব। তবে এই দেশটিতে রয়েছে প্রায় ১,৫০০টি দ্বীপ। সবাই বলে নাকি এদেশের এক রহস্যগিরা গ্রামে ডাইনির কূপ রয়েছে। শুধু কি তাই, এদেশের সুন্দরীরা তাদের নাচ গান নিয়ে খুবই গর্বিত করে। এমনকি এখানে পর্যটকদের খুশি করতে এখানকার শহরে রাতের বিনোদনের ব্যবস্থা থাকে। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসব দেশে ভ্রমণ করে। শুনতে অবাক লাগলেও সত্য যে এখানে ভালোবাসার প্রমাণ দিতে স্ত্রীকে কাঁধে তুলে দৌড়তে হয় এক উৎসবে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক প্রযুক্তি এবং সমৃদ্ধ ইতিহাসে ভরপুর এই দেশ। এমনকি একটানা ৮ বছর থাকলে নাকি নাগরিকও হওয়া যায় এদেশে। অদ্ভুত দেশের আজকের পর্বে এস্তোনিয়া সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানব, যা ঘুরতে গেলেই মজাই মজা পাবেন। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইউরোপের অন্যতম সুন্দর এবং ডিজিটাল অগ্রগামী দেশ এস্তোনিয়া। এটি প্রায় ১,৫০০টি দ্বীপ নিয়ে গঠিত। এস্তোনিয়ান পুরুষ ও মহিলারা বিশ্বের তৃতীয় উচ্চতম জাতি। তবে দেশটিতে শীতকালে বেশ ঠান্ডা এবং অন্ধকার থাকে। এটি একটি নিরাপদ দেশ। এই দেশটির আয়তন ৪৫,৩৩৯ বর্গ কিলোমিটার। ১৯১৮ সালে ২৪শে ফেব্রুয়ারি দেশটি রুশ সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। এস্তোনিয়ার মাতৃভাষা এস্তোনিয়ান। এছাড়াও ৪০% থেকে ৫০% রাশিয়ান থাকার কারণে রাশিয়ান এবং এস্তোনিয়া এদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে জনপ্রিয়। সারা বিশ্বের মানুষের কাছে এটি একটি আকর্ষণীয় গন্তব্য এই দেশ। জীবনযাত্রা উন্নত মান এবং স্থিতিশীলতার কারণে দীর্ঘমেয়াদী বসবাস ও কাজের জন্য এটি একটি চমৎকার বিকল্প হতে পারে এই দেশ। তবে দেশটির রাজধানীর নাম হচ্ছে তাল্লিন। দেশটিতে প্রায় ৫০% বনভূমি। ২০২৫ সালে এস্তোনিয়ার জনসংখ্যা প্রায় ১৩ থেকে ১৪ লক্ষের মধ্যে হতে পারে বলে অনুমান করা হয়। দেশটির দক্ষিণে লাতভিয়া, পূর্বে রাশিয়া এবং উত্তর দিকে ফিনল্যান্ড উপসাগরের অপর তীরে ফিনল্যান্ড অবস্থিত। এস্তোনিয়াতে ইউরোপের ক্ষুদ্রতম মুসলিম সম্প্রদায় রয়েছে। ২০২৪ সালে অনুমান অনুসারে এস্তোনিয়ার ইসলাম ধর্ম প্রচারকারী লোকেদের সংখ্যা ছিল ২,০০০, বা তার মোট জনসংখ্যা ০.০২%। এবং অথচ এদেশে আপনি একটিও মসজিদ দেখতে পাবেন না। তবে এদেশের ফ্ল্যাটে নামাজ পড়া পরিচালন রয়েছে। এসব ফ্ল্যাটে শিয়া ও সুন্নি একত্রিত নামাজ পড়েন। বেশিরভাগই মুসলিম এসেছে রাশিয়া, বিশেষত তাতারিস্তান, পাকিস্তান এবং নাইজেরিয়া থেকে। জানি পাইব এটি হচ্ছে এস্তোনিয়ার সবচেয়ে বড় উৎসব, যা গ্রীষ্মের অয়নকালের উপলক্ষে ২৩ থেকে ২৪ জুন পালিত হয়। মানুষজন আগুন জ্বালিয়ে গান গেয়ে নেচে এই দিনটি উদযাপন করে। শুনতে অবাক লাগলেও প্রায় শতভাগ ডিজিটাল এই এস্তোনিয়া। ইন্টারনেট আর কম্পিউটারের হাত ধরে এইভাবে অসম্ভবকে সম্ভব করছে এই ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়া। এটি প্রথম দেশ যার মাধ্যমে প্রায় সফল কাজে অনলাইনে, বাদ শুধু বিয়ে। এস্তোনিয়া অঞ্চলটি খ্রিস্টপূর্বে ৯,০০০ সাল থেকে বসতি স্থাপন করছে। এস্তোনিয়া সবুজ ক্লিন দেশ হিসাবে পৃথিবীর কাছে বেশ পরিচিত। এখানকার বাতাস অনেক পরিষ্কার, যেটা এখানকার মানুষকে অনেক উৎফুল্ল করে। এস্তোনিয়া দেশে কিহুনু দ্বীপ। এই দ্বীপটি সারা বিশ্বের মানুষের কাছে নারীদের দ্বীপ হিসাবে পরিচিত। এই পুরুষ বর্জিত স্থানে প্রায় ৩০০ জন নারী বসবাস করে। আর এই দ্বীপে যে সমস্ত পুরুষ থাকেন তারা সকলেই চাকরির জন্য এস্তোনিয়ায় যায়। ফলে এই দ্বীপটিতে শুধুমাত্র নারীরাই থাকেন এবং তারা এটি পরিচালনা করেন। এস্তোনিয়াতে সবচেয়ে সাধারণ খাবার হলো ব্রাউন ব্রেড এবং শুয়োরের মাংস, আলু, মাছ ও দুগ্ধজাত দ্রব্য। এস্তোনিয়া ইউরোপের এমন একটি দেশ যেখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যা যথেষ্ট বেশি। ফলে পুরুষদের অভাব রয়েছে, যা বিয়ের ক্ষেত্রে প্রভাব ফেলে বলে বিভিন্ন সময় সংবাদে এসেছে। এস্তোনিয়ায় পুরুষ ও নারীর জনসংখ্যার অনুপাত ০.৪%। শুনতে অবাক লাগলেও সত্য যে অদ্ভুত ও মজাদার প্রতিযোগিতা হয় এই এস্তোনিয়াতে। প্রতি বছর শত শত দম্পতি অংশ নেন এই প্রতিযোগিতায়। কেউ হাস্যরসের জন্য, কেউ পুরস্কারের আশায়, কেউ আবার সম্পর্কের বন্ধন আরও মজবুত করতে। প্রতি বছর জুলাই মাসে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। সঙ্গী হতে হবে বৈধ স্ত্রী, কিন্তু ভালোবাসার প্রমাণ দিতে স্ত্রীকে কাঁধে তুলে দৌড়ানো এই উৎসব। এস্তোনিয়া হচ্ছে ইউরোপের একটি সেনজেনভুক্ত দেশ। এস্তোনিয়াতে দিন দিন কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ কাজের ভিসা নিয়ে এস্তোনিয়ায় পাড়ি জমাচ্ছে। যেমন ফুলের বাগানে কাজ করা, মাছ ধরা, গবাদি পশু পালন করা, ক্ষেত খামারে কাজ করা, বিভিন্ন ধরনের। এস্তোনিয়াতে মাসিক বেতন কত হবে তা নির্ভর করবে কাজের ধরনের উপর। অন্যান্য মানুষের মতো এস্তোনিয়ানরা তাদের সংস্কৃতি নিয়ে খুবই গর্বিত। এস্তোনিয়ার গাছপালা ঘেরা সবুজ পাহাড়ের জন্য বেশ পরিচিত। এখানকার নারীরা যেমন সুন্দরী তেমনই খুবই সাহসী। সুন্দর মুখ আর অন্যান্য স্টাইল এখানকার মহিলাদের বৈশিষ্ট্য। এদেশের মানুষের শিক্ষার হার ৯৯.৮%। একটানা ৮ বছর থাকলে নাগরিক হওয়া যায় এদেশে। এখানে বছরে প্রায় ৮ মাস শীত থাকে। এস্তোনিয়াতে বেশ কিছু জায়গা আছে যা পর্যটকদের আকর্ষণ করে থাকে। দেশটির উত্তর দিকে প্রান্ত অঞ্চলে একটি অপরূপ সুন্দর গ্রাম রয়েছে তুহালা। গ্রামটি চারিদিকে গাছপালাতে পরিপূর্ণ, আর এই অপর সৌন্দর্যের মাঝে আছে রহস্যে ঘেরা এক জঙ্গল। আর সেই জঙ্গলের মাঝে রয়েছে মানুষের তৈরি এক কূপ, যেটিকে সকলেই ডাইনির কূপ নামে ডাকে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক প্রযুক্তি আর সমৃদ্ধ ইতিহাসে ভরপুর এই দেশ ঘুরতে যেমন আকর্ষণীয়, তেমনি স্থায়ীভাবে বসবাসের জন্য অনেকের কাছে স্বপ্ন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।